ফুডিমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে ভীষণ ইজি একটা রেসিপি, যেটা গরমের জন্য পারফেক্ট একটা তরকারি আপনি বলতে পারেন। যেই তরকারিটায় খুব বেশি মশলা পড়ে না, কম মশলায় গরম ভাতে খেতেও খুব ভাল লাগে। সেই তরকারিটা বানানোর জন্য এদিকে আমি কড়া গরম করে তেল দিয়ে বেশ কিছু বড়ি ভেজে নেব। এই বড়িগুলো মুর্শিদাবাদের বড়ি, একটু ফাঁপা হয় বড়িগুলো। তো এই বড়িগুলো বেশ আমি লাল লাল করে ভেজে নেব। আর যেই তরকারিটা করব সেটা হচ্ছে আমি লাউয়ের তরকারি করব। তার জন্য আমি লাউ অলরেডি ডুমো ডুমো করে কেটে রেখেছি। তো বড়িগুলো মোটামুটি লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি বড়িগুলো তুলে নিয়ে এর মধ্যে আমি একটু পাঁচফোড়ন আর 3-4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে নেব। দেড় চামচ মতো পাঁচফোড়ন দিলাম, এতে আর কোনো মশলা যাবে না। পাঁচফোড়ন কাঁচা লঙ্কার ওপরেই রান্নাটা হবে। আর এই যে ডুমো ডুমো করে কেটে রাখা লাউগুলো আমি দিয়ে দিলাম, একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। কেউ যদি চান এই তরকারিটায় ছোট ছোট ডুমো করে আলু অ্যাড করতে চান তো করতে পারেন, সেক্ষেত্রে আলুগুলোকে ভেজে নিয়ে তারপরে লাউগুলো দিতে পারেন। তো আমি আলু অ্যাড করিনি, আমি শুধু লাউয়ের তরকারি বানাচ্ছি। একটু নুন দিয়ে নিলাম, তাতে লাউগুলো তাড়াতাড়ি মজে যাবে প্রথমেই যদি নুনটা দেওয়া হয়। আর হলুদটাও দিয়ে নিলাম 1 চামচ মতো। কিছুটা বেশ নাড়াচাড়া করে এটা আমি চাপা দিয়ে ওই 10 মিনিট মতো একদম লো মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রেখে চাপা দিয়ে করে নেবো। তো এটা দেখুন চাপা দিয়ে করাতে জল বেরিয়েছিল, জলটা শুকিয়েও গেছে। লাউটা কিন্তু একদম ভালো মতো মজে গেছে। এবার আমি বড়িগুলো দিয়ে নেবো। বড়িগুলো কেউ যদি চান ভেঙে দিতে পারেন, আমি গোটা গোটা দিলাম, দেখতে ভালো লাগবে। আর একটা করে গোটা বড়ি খেতে ভালোই লাগবে। তো একটু নাড়াচাড়া করে আর কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর অবশ্যই একটু মিষ্টি দেবেন, লাউয়ের তরকারি তো একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। আর কেউ যদি চান মিষ্টি না দিতে নাও দিতে পারেন। আর কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম, যাতে গন্ধটা ভালো হয়। লাউ বড়ি ধনেপাতার তরকারি খেতে গরম গরম ভাতের সাথে ভালো লাগে। আর এই গরমের জন্য ভীষণ পারফেক্ট একটা তরকারি এটা। তো এই ছিল আজকের সিম্পল একটা গরমের লাউয়ের তরকারির রেসিপি। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।